হরিণে ডাক দিয়া কয় হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগি রাখো। মক্কায় যায় দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে। এ হামজা মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও। আজকে মুহাম্মদের রক্ত জড়ায় দিছে আবু জাহেল। তোমার মতো ভাতিজার, তোমার মতো চাচা থাকতে ভাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল। একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমার দিয়ে শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগি রাখো। সাথে সাথে হরিণের জবান থেকে এই আওয়াজ পায়া আমির হামজা আর তীর মারলেন না, দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগেই শুনেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। আম্মা জান কান্দে আর কয় আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো এক চামচা আমার নবীর আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। সাথে সাথে আমির হামজা ঘরে ঢুকলেন, ঢুকে বলতেছে খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলো মুহাম্মদের চাচা হামজা আছে। আল্লাহু আকবার জোরে কও। কি হয়েছে ভাতিজা কও। নবী কই চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায় নম্র ভাষায়, কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলার চামুন্ডরা। আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন এ আবু জাহেল তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছ, তুই জানোস না এটা কার ভাতিজা? এ তুই জানোস না এটা কার ভাতিজা? তুই কি হামজারে ভুলে গেছো? আমি হামজার কথাকে তুই ভুলে গেছো? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতেই আমির হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ার বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা ফেটে গেল। আবু জাহেলের চেলা চামুন্ড গোলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয় তোরা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলো আমি চিনি, আমি বালা করে চিনি হামজা কি জাত জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দূর আছে এর দূরে থাকুক, আর বাড়ায়ও না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয় দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম দোস্ত, বুঝ তোর ভাতিজায় বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এমনি আমির হামজা কয় আমার ভাতিজা তো তোর গালিও দেয় নাই, তোর কোনো ক্ষতিও করে নাই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, বুঝে না পড়লে তুই মানবে না, মারলি কেন? তাহলে শোন, আজকে তোরা ভরা মজলিসে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার ভাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার ভাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম এই মুহূর্তে আমি ভাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। একটু আগে বসি ভাই, 4 আঙ্গুল জায়গাও যার সামনে আছে, আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ওই আম্মা জান যখন ইন্তেকাল করেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এরপরে নবীজি তায়েফ গেলেন। তায়েফের মানুষগুলো নবীকে রক্তাক্ত করে বিদায় দিল। বড় আশা নিয়ে নবী তায়েফ গেছিলেন, কিন্তু তায়েফের মানুষগুলা নবী নির্যাতন করলো। এতটা কষ্ট নবী কেমনে সইবেন একই বৎসরে? তখনই আল্লাহ কয়, দোস্ত একটা বছরে এত পেরেশানি তোমার, আসো আমি তোমাকে একটু সান্ত্বনা দেই, এমন একটা ভ্রমণ তোমারে করাবো। পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ এত বড় ভ্রমণ করাই নেই, কাউকে আমি আমার পর্যন্ত নিয়ে আসি নাই বন্ধু। আজ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। উম্মে হানির ঘর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, বুরাকির পিঠে ছাওয়ার, জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসায় হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিবরাইল আজান দাও, আজান। জিবরাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল থামছো কেন? জিবরাইল কয়, নবী গো মালিক, কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানি নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জিবরাইল, সব নবীরে আমি আগে জমা করছি, আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায়া সবার পরে আনছি। আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দি করতে বলো। সামনের কাতারে জলিল কদর পয়গম্বর নবী বলেন, আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয়, জিবরাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিবরাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, 1.25 লক্ষ নবী এই মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে, ভাই জিবরাইল ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়া কই, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের প্রথম স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান যতদিন দুনিয়া ছিলেন নবী আর দ্বিতীয় বিয়ে করেন নাই। নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ছিলেন দুনিয়ায়, রাসূল আর দ্বিতীয়, জোরে মাথা না খালিবা। এগুলোই তো মুসলমানের, আমরা মুসলমানদের বেসিক নলেজ, বেসিক। আমি আপনারে মুফতি সাহেব হইতে কই না, আমি আপনারে মুহাদ্দিস সাহেব হইতে কই না, কিন্তু মুসলমান হিসাবে এই সাধারণ জ্ঞানগুলা জানা থাকা প্রত্যেক মুসলমানের তো দরকার, ঠিক না? আম্মা জান নবীজিকে এমন সাপোর্ট দিছেন, এমন সাপোর্ট। রাসূল যদি কখনো কোথাও দাওয়াতের কাজে গিয়ে ব্যথা পাইছেন, আক্রান্ত হইছেন, কষ্ট পাইছেন, আম্মা জানের কাছে আসলেই এমন সান্ত্বনা দিতেন, নবী খুশি হয়ে যেতেন। কেমন স্ত্রী আছিলেন চিন্তা করে। আল্লাহ রাসূলের ছায়া, নবীজির আশ্রয়ের জায়গা, নবীজির সান্ত্বনার জায়গা, নবীজির সান্ত্বনার জায়গা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবীর দুঃখের দিনের স্ত্রী,
আল্লাহ নবীর দুঃখের দিনের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা। এজন্য রাসূল কইতেন, আয়েশা আমার খাদিজারে নিয়ে কিছু কইও না, আমি সইতাম পারি না। আম্মাদান মাঝে মাঝে কইতার কি, আম্মাদান আয়েশা সিদ্দিকা, যে ইয়া রাসূলুল্লাহ আমরা হইলাম জওয়ান আর আমি তো কুমারী, আমরা রে ফাইয়াও আপনি দেখা যায় ওই বয়স্ক বুড়া একজন বিবি আপনার আসিলা, তাই নিয়ে কথা বলতে পারেন না, এটা হইল নি। আল্লাহ রাসূল কইতা, আয়েশা আমার খাদিজারে নিয়ে কথা কইও না, তোমরা আমার সুখের দিনের বউ, আর আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের বউ। সুবহানাল্লাহ। এমন ভাবে নবী কইছেন, আম্মাজান বলেন আমি আর জীবনে কোনোদিন খাদিজার ব্যাপারে রাসূলের সামনে কিছু কই নাই, কারণ নবীদের কলিজাত গেলা গে জায়গা। ইস, এই মাইকটা তো খুব ডিস্টার্ব, কোন থেকে আওয়াজটা, হাই হাই হাই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানে মগ্ন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য এত উঁচা পাহাড়টার মাঝে সকাল সন্ধ্যা নাস্তা লইয়া উঠতেন। এখন যারা হজে গেছেন অথবা যাইবা, আপনারা গারে হেরা দেখছেন, জিয়ারা করাইছে আপনাদেরকে, গারে সুরও দেখাইছে, গারে হেরাও দেখাইছে। যারা যাইবা এরারও কই আপনাদেরকে দেখবা গারে হেরা গারে সুর। এই গারে হেরা, যে হেরা গুহায় রাসূল ধ্যানে মগ্ন, আর জিব্রাইলের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছিল। জিব্রাইল কোরআন নিয়ে আসছিল এই গারে হেরায়, এজন্য জাবালে নূর বলা হয়। এই গারে হেরাতে রাসূল ধ্যানে, আর আম্মাজান সকাল সন্ধ্যা ইফারা উঠতা। অথচ আমার এখনো ডর লাগে, আল্লাহ পাক 3 বার নেওয়াইছেন, কিন্তু আমার সাহসে কুলাইছে না, আমি গারে হেরাতে উঠতাম। অথচ সৌদির বাদশাহ এখন এই দুইটা পাহাড়ের মাঝে রাস্তা বানাই দিছে, এভাবে উঠবার লাগি পাথর কাটতে 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 সিঁড়ির মতো কইরা কইরা রাস্তা দিছে, সিঁড়ি বানাই দিছে যেন মানুষ সহজে উঠতে পারে। কিন্তু এরপরও জায়গায় জায়গায় 5 বার 10 বার 20 বার স্টপিস নেওয়ান লাগে, আর যেখানে স্টপিস নেওয়া নয় এখানে মাঝে জুসের দোকান, পানির দোকান রাখছে। যারা উঠে এরা জায়গায় জায়গায় থামে, থামিয়া পানি খায়, জুস খায়, জিরায় জিরায় উঠে। আর ওই পাহাড়টাতে আম্মাজান তখন সিঁড়ি আসিল না, এই পাথরের উপরে ফায়া দিয়া ফারা দিয়া ফারা দিয়া আমার রাসূলের কাছে গিয়ে নাস্তা লই হাজির হইতা। জিব্রাইল আমিন নবীজির পাশে বসা, আম্মাজান নাস্তা লই আইতাছেন। জিব্রাইল কই, নবী গো, ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আইতাছে। আল্লাহ রাসূল কইতাছেন, জিব্রাইল তুমি আমার খাদিজারে চিনো কেমনে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল শুধু না, খাদিজা এমন এক নারী, খাদিজা আল্লাহর এমন এক পিয়ারা বান্দি, আকাশের সকল ফেরেশতারা খাদিজারে চিনে। মক্কার মানুষ যারা উপাধি ছিল তাহেরা, পুত পবিত্র, আরবের সবচেয়ে সুন্দরী নারী তৎকালীন সময়ে আম্মাজান। যদিও বয়স 40 আর আমার নবীর বয়স 25, বিয়া হইছে, কিন্তু আম্মাজান আরবের তখন সবচেয়ে ধনী নারী। আরবের কোন মানুষ, মক্কার কোন মানুষ ওনার সমান সম্পদ ছিল না। আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন। মক্কায় শুধু ওনার ব্যবসা ছিল না, শাম সিরিয়া লইয়া পুরা আরব জাহানে ওনার ব্যবসা চলত। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে। 2টা স্বামী আগে মারা যাওয়ার পরে নিয়ত করছেন আর বিয়া বইতা না। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে, প্রস্তাব ফিরে দেন, বিয়া বইতা না। কিন্তু আমার রাসূল রে দেখিয়া, রাসূলের প্রেমে রাসূল রে দেখিয়া আশিক হয়ে গেছে। নিজে প্রস্তাব দেয়া লাইছেন, আমি আপনার কাছে বিয়া বইতাম। অথচ নবীজি তখন তাইনের ব্যবসার চিফ ম্যানেজার। আল্লাহ নবী তান ওনার ব্যবসার একজন চাকরিজীবী। রাসূল ওনার আন্ডারে চাকরি করেন, ওনার আন্ডারে চাকরি করেন। নবীজি হইলেন চিফ ম্যানেজার। আল্লাহ নবীর সততা, নবীজির আমানতদারি, নবীজির মুজিজা, এগুলা দেখে আম্মাজান ভিতরে ভিতরে আমার রাসূলের প্রতি দুর্বল হয়ে গেছেন।
নিজে বিয়ার প্রস্তাব দিলাইছেন, আল্লাহ রসুল শরম পাইয়া চাকরি ছেড়ে আইছেন চাচার বাড়ি। নবী শরম পাইলেছেন। নবীজির চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, বাবা চাকরি কেন ছাড়ছো? নবীজি বলেন, চাচা আমার মালিক মহিলা অনেক ভালো, কিন্তু বেশি সুবিধা না। আমার বিয়ার প্রস্তাব দিলাইছেন, চাচা আমার শরম করছে, ইনি আমার মালিক আর আমি ওনার আন্ডারে চাকরি করি। চাচা আমি আর চাকরি করতাম না। আল্লাহ নবীর চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, এটা তো বেটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কয়জনে পায়? নবীজির চাচা যখনই কইছে ভাতিজা এই সুযোগ কয়জনে পায়, নবী কই, চাচা আমার সুযোগ লাগতো না, চাকরিও লাগতো না, সুযোগও লাগতো। পরের দিন আম্মাজান নিজেই নবীজির চাচার বাড়িতে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব দেখা মাত্রই বলতেছেন, খাদিজা গরিবের বাড়িতে হাতির পাড়া। এমনি আম্মাজান কয়, না আমি আপনার বাড়িতে ভিক্ষার লাগে আইছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয়, কও কি, তুমি এত বড় ধনী একজন নারী, আরবের মানুষ সমস্ত মানুষ তোমার দান সৎকা সাহায্য সহযোগিতা নিয়ে চলে, এত বড় ধনী একজন নারী তুমি এবং সম্ভ্রান্ত বংশের, সেখানে আমার কাছে তুমি ভিক্ষা চাও? ভিক্ষা দেওয়ার মতো আমার কিছুই নেই। কিন্তু আম্মাজান বলে, না আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো জিনিস আছে। নবীজির চাচা বলেন, কি? আম্মাজান কয়, আপনার ভাতিজা মুহাম্মদ। নবীজির চাচা আবু তালিব কয়, খাদিজা আমার ভাতিজারে আমার জিজ্ঞেস করা লাগবে। ভাতিজা যা শুনাইছো ঠিকই তোরে বাবা, খাদিজা তো নিজেই আইছে। এ বাবা এই সুযোগ হাতছাড়া করিস না, জীবনে অনেক কষ্ট করছি, অভাব হয়ে গেছে রে বাবা। এত বড় একজন ধনী নারী রে বিয়া করলে আমাগো অভাবটা দূর হইতে পারে, দিন ঘুরতে পারে, ঠিক না নি? আল্লাহর নবী বলেন, চাচা বিয়া করতাম পারি, সব শর্ত আছে তিনটা। কয়টা? নবীজির চাচা যায় বলতেছে, খাদিজা আমার ভাতিজা তোমার বিয়ে করব, শর্ত কিন্তু তিনটা। আম্মাজান বলেন, শর্ত 100টা হইলো আমি রাজি। নবীজির চাচা আবু তালিব এসে বলতেছে, ভাতিজা নেই, ও ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে, তিয়া 3টে দিয়া কি লাভ, আরো কয়েকটা বাড়া। নবী কই, চাচা বাড়ানো লাগবে না, 3টেই যথেষ্ট। 1 নম্বর শর্ত, আপনার যত বাড়ি আছে মক্কায়, যত আপনার ঘর আছে, সবগুলি বাড়ি আর সবগুলি ঘর মক্কার ভিতরে যেই মানুষের ঘর নাই, বাড়ি নাই গো, এই মানুষকে দিয়া দেওয়া লাগবে। আম্মাজান বলেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আম্মাজান কয়, আমি রাজি আছি, সবগুলি বাড়ি মক্কার ওই মানুষগুলাকে দিয়ে দেওয়া লাগবে, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই। আম্মাজান কয়, রাজি। এইবার নবীর চাচা আবু তালিব নবীজির কানে কানে যায়, কয়, ভাতিজা শর্ত আর 2টা কইবি, একটা চাচার ফায়সাইয়া কইছে। জীবনটা খুব অভাবে গেছে রে বেটা। রাসূল কয়, আপনি চাচা টেনশন করেন না, কইব। 2 নম্বর শর্ত হলো, আপনি জীবনে কোনোদিন অভাব দেখেন নাই, আলিশান রাজপ্রাসাদে আপনি ঘুমাইছেন, রাত কাটাইছেন, দিন কাটাইছেন, কিন্তু আমি মুহাম্মদ গরিব, আমার ঘর নেই, বাড়ি নেই, চাচার ঘরও খাই, চাচার ঘরও থাকি, নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, ভাঙ্গা ঘরে থাকবেন নি। উফরিদে চাইলে কিন্তু আসমান দেখা যাইব, ডাইনে বামে চাইলে পরে বেড়া ভাঙ্গা দেখা যাইব, আবার মাঝে মাঝে চুলায় আগুন জ্বলতো না, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ যাইতে পারে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনদিন উপাস থাকেন নাই, মুহাম্মদের ঘরে আইলে আপনি পারবেন নি না খায়া থাকতে। আম্মাজান শোনা মাত্রই কয়, সারা জীবন না খায়া থাকতে রাজি আছি, তবু আমি আপনারে চাই, আপনারে চাই।
এইবার আর একটা শর্ত বাকি। নবীজির চাচা আবু তালিব কয় ভাতিজা রে, আর একটা মাত্র শর্ত রইছে রে ভাতিজা, একটু চাচার পয়সাইস। নবীজি বা ডাক দেয়া কয় 4 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ। কোয়া মাত্রই নবীর চাচা আবু তালিব খুশি। যদি ভাতিজা কয় আমার চাচারে দেওয়ান লাগবো তো খুশি হই, যদি কয় আমারে দেওয়ান লাগবো তেও চাচা খুশি, কারণ ভাতিজা রইলে তো নিজে রই। কিন্তু নবীজি কয় আপনার যত সম্পদ, সব সম্পদ মক্কার গরিব অসহায় মানুষকে দেওয়া লাগবে। আম্মা জান কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। মায়ার নবী, দয়ার নবীর চাচা আবু তালিব এই কথা শোনা মাত্রই এনার মনটা একটু খারাপ হয়ে গেল। কয় ভাতিজা তোর বিয়ে তুই কর, আমি গেলাম। এইদিকে আল্লাহ নবী রহমতের নবীর সাথে বিয়ে হয়ে গেল। সবগুলি সম্পদ নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি সবগুলো সম্পদ মুহূর্তের ভিতরে গরিবদের ভিতরে বন্টন করে দিলেন। আমার নবীরে কে কয় গরিব, আমার নবীরে কে কয় মিসকিন? ওই নাস্তিকের দলেরা কয়, নবীর দুশ্মনেরা কয় নবী গরিব। না না, নবী এমন ধনী, আম্মা জানতো তার সব সম্পদের মালিক নবীরে বানাইছেন, কিন্তু নবী একদিনের ভিতরে সব দান করে দিছে। आवाज दिया को सुभान अल्लाह। उल्फत में तेरी वैसी ने दान को तूरा, बो बकर उमर नक्श कदम तीर न छुरा। उल्फत में तेरी वैसी ने दान को तूरा, बो बकर उमर नक्श कदम तीर न छुरा। अयुशाक नबी वाके रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। मुसलमान आवाज अल्लाहु अकबर। আমার নবী দয়ার নবী দাওয়াতের কাম করেন। নবীজি আবু জাহেলের সামনে দাওয়াত দিলেন। আবু জাহেল নবীকে তলোয়ারের বাট দিয়ে আঘাত করলো। নবীজির মাথা ফেটে গেল, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়ে তিনি ঘরের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড় দিয়ে নবীকে বুকে জড়ায় নিলেন। আম্মা জানের সারা শরীরটা নবীর রক্তে লাল হয়ে গেল। এইবার নবীকে বুকের মধ্যে নিয়ে তিনি ঘরের মধ্যে হাজির হলেন। নবীকে সান্ত্বনা দেন, রক্তগুলি মুছতেছেন আর নবীকে সান্ত্বনার বাণী শোনাইতেছেন। এইদিকে নবীজির চাচা আমির হামজা, নবীর সমবয়সী, নবীর আপন চাচা আমির হামজা মক্কার বীর বাহাদুর, কিন্তু নবীর সমবয়সের হইল তিনি ধর্মের লাইনে নাই, ধর্মকর্মর দিকে লাইনে ছিলেন না। আমির হামজা ছিলেন অনেক বড় শিকারী, শিকারের পাগল ছিলেন। শুধুমাত্র শিকারের দান্দায় তিনি থাকতেন। তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য। সব তীর শেষ, একটা তীর মাত্র রয়েছে। শিকার তিনি পাইলেন না, পারলেন না ধরতে। একটা হরিণকে তিনি দেখছেন, শেষমেশ তীরটা তিনি হরিণের দিকে মারবেন। যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন, এমনি আল্লাহ পাক হরিণের জবানটা আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগি রাখো। মক্কায় যায় দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে। এ হামজা, মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও।
আজকে মুহাম্মদের রক্ত জড়াই দিছে আবু জাহেল। তোমার মতো বাতিজার, তোমার মতো চাচা থাকতে বাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল। একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমারে দিয়া শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগি রাখো। সাথে সাথে হরিণীর জবান থেকে এই আওয়াজ পায়া আমির হামজা আর তীর মারলেন না, দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগেই শুনেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। আম্মা জান কান্দে আর কয়, আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো এক চামচা আমার নবীর আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। সাথে সাথে আমির হামজা ঘরে ঢুকলেন, ঢুকে বলতেছে খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলো মুহাম্মদের চাচা হামজা আছে। আল্লাহু আকবার, জোরে কও। কি হয়েছে বাতিজা কও? নবী কই চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলার চামুন্ডরা। আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন এ আবু জাহেল, তুই নাকি আমার বাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছ, তুই জানোস না এটা কার বাতিজা? এ তুই জানোস না এটা কার বাতিজা? তুই কি হামজারে ভুলে গেছো? আমি হামজার কথাকে তুই ভুলে গেছো? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতেই আমির হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ার বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা ফেটে গেল। আবু জাহেলের চেলা চামুন্ড গোলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয় তোরা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলো আমি চিনি, আমি বালা করে চিনি হামজা কি জাত জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দূর আছে এর দূরে থাকুক, আর বাড়ায়ও না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয় দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম দোস্ত, বুঝ তোর বাতিজায় বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দে, এজন্য আমি মারছি। এমনি আমির হামজা কয় আমার বাতিজা তো তোর গালিও দেয় নেই, তোর কোনো ক্ষতিও করে নেই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, বুঝে না পড়লে তুই মানবে না, মারলি কেন? তাহলে শোন, আজকে তোরা ভরা মজলিসে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার বাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম, এই মুহূর্তে আমি বাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। একটু আগে বসি ভাই, 4 আঙ্গুল জায়গাও যার সামনে আছে, আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমার জান্নাতে জায়গা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ওই আম্মা জান যখন ইন্তেকাল করেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এরপরে নবীজি তায়েফ গেলেন। তায়েফের মানুষগুলো নবীকে রক্তাক্ত করে বিদায় দিল। বড় আশা নিয়ে নবী তায়েফ গেছিলেন, কিন্তু তায়েফের মানুষগুলা নবীর নির্যাতন করলো। এতটা কষ্ট নবী কেমনে সইবেন একই বৎসরে? তখন আল্লাহ কয়, দোস্ত, একটা বছরে এত পেরেশানি তোমার, আসো আমি তোমাকে একটু সান্ত্বনা দেই, এমন একটা ভ্রমণ তোমারে করাবো। পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ এত বড় ভ্রমণ করাই নেই, কাউকে আমি আমার পর্যন্ত নিয়ে আসি নাই বন্ধু। আজ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। উম্মে হানির ঘর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, বুরাকির পিঠে ছাওয়ার, জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসায় হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিবরাইল আজান দাও, আজান। জিবরাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল থামছো কেন? জিবরাইল কয়, নবী গো, মালিক কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জিবরাইল, সব নবীরে আমি আগে জমা করছি, আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায়া সবার পরে আনছি। আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। নবীর নাম আজানে, আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দি করতে বলো। সামনের কাতারে জলিল কদর পয়গম্বর নবী বলেন, আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয়, জিবরাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিবরাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, 1.25 লক্ষ নবী এই মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে, ভাই জিবরাইল ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়া কই, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের জায়গায় আমার আপনার নবীরে জিবরাইল দাঁড় করাই দিছেন। নবীজি ইমামতি করছেন। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হইছেন। আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি, আর আমার নবী হলেন মুক্তাদা। আল্লাহু আকবার। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु अकबर। जोरे को কিছুদিন পরেই রোম সম্রাটের কাছে নবীর কার চিঠি গেল। রোম সম্রাট নবীর কালেমার চিঠি পাইয়া খবর শুরু করলো, দেখো মক্কার কোনো মানুষ আসেনি, আমি মুহাম্মদ সম্পর্কে জিগাইমু।
খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান কাফিরদের লিডার, দইরা না হলো রোম সম্রাটের কাছে। সম্রাট কয় বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয় মক্কায়। কয় মুহাম্মদ রে চিনুনি? আবু সুফিয়ান কয় হ্যাঁ চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? হাসা কয় না মিছা কয়? আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী। পরবর্তীতে ইনি ফতে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অতএব লম্বা বেশি কিছু বলা যাবে না। আবার নবীর সাথে একটা সম্পর্ক আছে। আমার নবীর শ্বশুর নবীজির একজন পবিত্র প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন বিবি। এই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। অতএব নবীর সাথে সম্পর্ক হলো শ্বশুর জামাই, কিন্তু নবীর সাথে দুশমনী, চরম চরম দুশমনী। আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট জিজ্ঞেস করলো মুহাম্মদ ভালো না খারাপ, আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। খারাপ কেমনে কই? 10 জনে কইব বালা, আমি কেমনে খারাপ কই? হাসা কয় না মিছা কয়? মিছা কথা কয় কেমনে কই? আমরাই তো মুহাম্মদের উপাধি দিছি আল আমিন। আরে তৎকালীন সময়ে কাফিররাও মিছা কথা কইতে বিবেকে বাধ্য, জিতা মিছা কথা, ঠিক না নি? আর ওখানে আমরা এক জায়গা ছাড়িয়ে 10টা মিছা কথা মাইতে লাগে। জায়গা বদলানি লাগে না, জায়গা ছাড়িয়ে 10টা। আর ওই সময় কাফিররাও জিতা মিছা কথা কইতে একটু চিন্তা করতো, কেমনে কই আবু সুফিয়ান কেমনে কই মুহাম্মদ খারাপ? এটা তো একবারে জিতা মিছা কথা হই। কয় তাহলে কি কই? যদি কই বালা তাহলে বিপদ। মক্কার এই রোম সম্রাট কইব বালা, যদি কও তাহলে মানো না কেনে, ঠিক না? কয় বিপদে পড়ছে আবু সুফিয়ান। কয় বালা না খারাপ আমি কিছুই কইব না, একটা কথা শুনাই। মুহাম্মদে কি কয়? মুহাম্মদে কয় রাতের অল্প সময়ের ভিতরে ওই যে মেরাজ করাইছে আল্লাহ, আল্লাহ যে রসুলকে মেরাজ করাইছে, এটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন লইয়া না, রাতের অল্প সময়ের ভিতরে নবীজি যে বিছনার থেকে উঠতে গেছেন, এই বিছনা আবার আইছেন আল্লাহর সাথে কথা হতা কইয়া। আইয়া দেখুন বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, শরীরের গরমই ঠান্ডা হইছে না, অজুর পানি এখনো গড়াইয়া জাগাত গেছে না, চিৎকারের আওয়াজ এখনো লড়া বন্ধ হইছে না। এই কথাটা রসুল যখন মক্কা আইয়া কইছেন, তখন তো কাফিররা নবীরে নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করছে। কয় কিদা মুহাম্মদের মাথা গেছে গেছে রে গেছে গেছে, এত লম্বা সফর করছি অল্প সময়টা হয় কেমনে? এই কথাটাই আবু সুফিয়ান হুনাইতেছে রোম সম্রাট রে। কোন আপনি যে লোকে এমন কথা কয় যে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরা আবার নামাজ লই আইছে এই রাত্রে, আবার আইয়া দেখে তার বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, এই মানুষের কথা এটা আপনিই কোন, আমি কইতাম না। দেখছেন নি কেমন লিডারি কথা? এটা হচ্ছে লিডারের লিডারি মার্কা কথা, ঠিক না নি? ডাইরেক্ট কয় না, ঘুরে কয়। আবু সুফিয়ান যখন এই কথা শোনাইলো, রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে। হ্যাং মারার তো কথাই, কারণ এটা মানুষের বুদ্ধিতে ধরবে না, মানুষের যুক্তিতে আসবেও না। এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর আল্লাহ করাইলেন, এটা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব। মানুষের যুক্তিতেও আসবে না, মানুষের বুদ্ধিতেও আসবে না, কারণ এটা আল্লাহ পাকের কুদরত। মানুষের যুক্তি আর বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। আওয়াজ দেখো ঠিক না? আমার আপনার পণ্ডিতি যেখানে গিয়ে শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক না নি? কত চিন্তা করছি 2040 সাল পর্যন্ত থাকবো, কোন বেটা আছে আমার হরাই তো হরা, ঠিক না নি? হ্যাঁ, তোমার আমার পণ্ডিতি আর চিন্তা যেখানে গেছে সেখানে আল্লাহর ধরা শুরু, ঠিক না নি? আল্লাহ ধরলে আল্লাহ সারে না, ধরলে সারে। আল্লাহ সুযোগ দেয়, কেউ ছেড়ে দেয় না, সুযোগ দিয়ে দেখি ফিরে নিয়ে আইও। অহংকার করো না, অহংকার শুধু আল্লাহর পোশাক, মানুষের অহংকার সাজে না, অহংকার আল্লাহ বরদাস্ত করে না। এই জন্য এমন ধরে মুদবার টাইম দেয় না। কিতা কইতাম আমাকে বাইনের সঙ্গে 9টা বাচ্চারে মারে নিল গুলি করে, সকালবেলা স্কুলে 9টা বাচ্চারে গুলি করে। যে টাইমটাতে মারছে, এই টাইমটাতে টাইম বাগর বাংলাদেশ থেকে। পুলিশ বলতে পরে কয় হারামি যাইবুগাতে আমরা হইই যেত।
কইয়া গেল তো মারি না। আল্লাহ কয় আমি যখন ধরি তখন কইবার টাইম দেই না, ঠিক না নি? আল্লাহ যখন ধরেন তখন কইবার টাইম দেন না। আল্লাহ ধরলে ঘরের বাইরে আসো, ঘরের ঢুকবার টাইম পাইতায় না, ঘরের ভিতরে আসো বাইরেবার টাইম পাইতায় না। এটা বুঝছে শুনল যে ওই আও, যে ওই বউ, যে ওই যে খায় যেভাবে যাও, হিসাব করে শুনল। এখন মক্কা রোম সম্রাটে কয় আমার তো মাথা হ্যাং মারছে, এটা কেমনে হয়? আল্লাহ কয় এটা তো হ্যাং মারবই তোরে, এই জন্যই তো আমি আমার বন্ধুস্তর এই ঐতিহাসিক সফর শোনাইবার আগেই সুবহানাল্লাহ খওয়াই নিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কয় এই দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাবো। এই সফর কাহিনীটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে আসবে না, তোমাদের ব্রেইনে ক্যাচ করবে না, কারণ এটা তোমাদের বুদ্ধিতে আসার কথাও না। এটা আমার কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই শুধুমাত্র সম্ভব। অতএব ঘটনা শুনাইমু পরে, আগে সুবহানাল্লাহ কও। দেখছেন আল্লাহ কি বলছে? আল্লাহ আমরা ঘটনা শুনাইতো না, কে কই থেকে কই নিয়ে গেছে তার দুস্তরে। আল্লাহকে ঘটনা পরে কইমু বেটা, ও আমার বন্দা বন্দি, ঘটনা পরে শুনবা, আগে সুবহানাল্লাহ কও। কারণ এখন এমন এক ঘটনা শুনাইতেছি তোমার মাথা হ্যাং মারবো। তোমার মাথায় কি মারবো? তোমার লোড নিত না, আর তখন কইলিবা দূর এটা হয় না, এটা হয় না, এটা হয়নি, এটা কেমনে হয়? এজন্য আল্লাহ কয় শুনাইবার আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এখন রোম সম্রাট কয় আমার তো বুদ্ধিতে ধরেন এটা কেমনে 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 হইল কেমনে। এমনি রোম সম্রাটের দরবারে একজন মানুষ, মুরব্বী মানুষ দাঁড়াই গেছে। এই লোকটা এখনো মুসলমান হইছে না, খ্রিস্টান একজন পাদ্রী, কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম। কইয়া উঠছে জাহাপনা, আমাকে একটু সুযোগ যদি দেন আমি আরবি বাইটারে কয়েকটা প্রশ্ন করব। রোম সম্রাট কই ঠিক আছে প্রশ্ন করো। এমনি এই লোকটাই কইতেছে ভাই বাড়ি কোথায়? বলে মক্কায়। মোহাম্মদকে ভালো করে চিনেন? বলে হ্যাঁ ভালো করে চিনি। ইনি নিজের কি দাবি করে? কয় ইনি নবীর নিজের নবী দাবি করে এবং সকল নবীদের শ্রেষ্ঠ নবী দাবি করে। আচ্ছা, ইনি যেই রাত্রে মসজিদে আকসায় আইছে আপনাদেরকে গিয়ে শুনাইছে, যেই রাত্রে আপনি এই ঘটনাটা শুনাই বলতেছেন, এটা কোন রাত আপনার মনে আসেনি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এমনি লোকটা কই যাবো না, এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই ঘটনার ওই রাতের জ্বলন্ত সাক্ষী হইলাম আমি নিজে। আমি তখন মসজিদ আকসার বাইতুল মুকাদ্দাসের খাদেম, এশার নামাজ পড়ার পর সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। ওই রাত্রে মেইন দরজা আমি বন্ধ করতে পারি নাই। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমার কলিজা থেকে হরতো না। মরণের আগেও এই রাত আমি বলতাম না। আমি দরজা বন্ধ করতাম কিন্তু দরজা লাগাইতাম পারি না। দরজা লড়েই না, দরজা বোঝা যায় পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে। আমি মানুষ ডাকলাম 10 জন 20 জন ডাকে আমরা দরজা লাগাইতে চাই, কিন্তু দরজা লাগে না। কল কবজা কোথাও আটকে আছে কিনা মিস্ত্রি আনলাম, তা না তাও না, কিন্তু না না কোনো সমস্যাও নাই, কিন্তু এরপরও আমরা দরজা লাগাইতে পারি না। মনে হয় কোনো একটা হুকুমের আদেশে দরজাটা শক্ত হয়ে রয়েছে। আমি বাধ্য হইয়া চলে গেলাম, ফজরের আগে দৌড়ে আইছি। মসজিদের দরজা খোলা, মেইন দরজাটা খোলা। মসজিদে আকসার সামনে বালু, এই বালুর মধ্যে আমি দেখলাম হাজারো হাজারো মানুষের পায়ের দাগ। একটু দূরে দেখলাম একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা রশি লাগাই, আর রশির মাথার মধ্যে একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। সেটা ঘোড়া নাকি গাধা নাকি কি আমি আজও জানি না। দৌড়ে মসজিদের ভিতরে ঢুকলাম, ওই দরজা তো খোলা ছিল। আয়া দরজায় যখন ধরলাম দেখি অত আগের দিনের অন্য দিনের মতোই দরজা সহজে লাগতেছে। যেই দরজায় আসার পরে লাগাইতে পারি নাই, এই দরজা ফজরের সময় গিয়া দেখি অটোমেটিক লাগতেছে।
আমার বুঝ হয়ে গেছে আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু না কিছু একটা হইছে। আল্লাহর হুকুমে দরজা আমি লাগাইতে পারি নাই। হয়তো মসজিদের ভিতরে আল্লাহর হুকুমে আল্লাহর কোন পেয়ারা বান্দা মসজিদে আসবে, এজন্য আল্লাহর নির্দেশে দরজা লাগানো সম্ভব হয় নাই। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা, এরা কারা? এবং এই চতুষ্পদ জানোয়ারটাও কি? আমি আজও পর্যন্ত এই প্রশ্নের জবাব পাই নাই। আজকে আমার এই আরবি ভাইয়ের কথায় আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি। ওই দিনে আমি দরজা বন্ধ করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়া মসজিদের ভিতরে সকল নবীর পিছনে রাইখা আল্লাহ নামাজ পড়াইব। এতগুলা পায়ের দাগ, ৬ লক্ষ পয়গম্বরগণের পায়ের দাগ, আর ওই যে জন্তুর দাগ, এটাই ছিল বুরাকের পায়ের দাগ। অতএব আমি এই মুহূর্তে আমি আপনাদের সামনে, এতদিন পর্যন্ত আমি ইসলাম ধর্ম সম্পর্কে এতটা জানতাম না, বুঝতাম না। আজকে এই ঘটনার পরে মনের প্রশ্নের জবাবও পেয়ে গেছি, আর সবার সামনে ওপেন জানাইলাম আমি আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবীকে নিয়ে রওনা হলেন, ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে নবী গেলেন। লম্বা কথা, আমি যেটা মূল উদ্দেশ্য বলি, আল্লাহর কাছাকাছি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বললেন বন্ধুর লগে। আল্লাহ বন্ধুরে সরাসরি দেখলেন, বন্ধুর লগে কথা বললেন, একে অপরের কথা শুনলেন। এরপরে নবী কই, মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয়, দোস্ত জানি জানি, মেরাজে আইসা উম্মতের কথা তুমি ভুলবা না, এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্যই নবী বলেছে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। নামাজি নামাজে কার লগে কথা কয়? একটু জোরে আওয়াজ দেখো, কার লগে কথা কয়? 50 ওয়াক্ত নামাজ নবী পায়া বড় খুশি, নবী আর চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের মন মানে না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা উম্মতের লাগি মেরাজ পাইয়া, দোস্ত তো জায়গা আল্লাহ পাকের দিতে তো মন চায় না, ছাড়তে মন চায় না। আল্লাহ মুসা নবীরে কয়, মুসা আমার দোস্ত তোমার ফাঁস দিয়া যাইব, আমার দোস্তরে আরো কিছু সময় দেখতাম, বুঝাইয়া ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত প্রার্থনা কমায় আনেন। নবীজি চলে আসলেন। আল্লাহ কয়, দোস্ত ও দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয়, নাও 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইবার 45 ওয়াক্ত নিয়ে নবী আসে। আল্লাহ পাক মুসা নবীর জানায়, মুসা জায়গা আমার দোস্ত, দোস্তরে আরো কিছু দেখমু, আরো কথা কইমু, বুঝায় শোনায় ফিরত দিও। মুসা নবী কয়, না গো নবী 45 ওয়াক্ত বেশি, আরো কমান। নবীজি আবার আসলেন, আবার আল্লাহ 5 কমাইলো, 40 ওয়াক্ত লয়া যায়। আল্লাহ কয়, মুসা ফিরত পাঠাও। মুসা নবী নবীরে ফিরত পাঠায়। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। 9 বার আল্লাহ 5 কইরা কমাইলো 45, রইছে আর 5। বলুন তো প্রশ্ন হলো, আল্লাহ 5 কইরা কেন কমাইলো? একবারই তো আল্লাহ 45 কমাইতে পারতো। একটাই জবাব রে দোস্ত, একটাই জবাব। নামাজ কমাইবার ওসিলায় আল্লাহ দোস্তরে বারবার দেখতো, আর দোস্তর লোকে বারবার কথা কইতো। 5 ওয়াক্ত তুলে নবীজি চলে যাইতেছে। এইবার আল্লাহ পাক কয়, মুসা আবারও দোস্তরে ফিরত দিও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, আরো কমান। আমার আপনার নবী কয়, ভাই মুসা আমি শরম করে আর যাইতাম না, আর না, কারণ যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। যদি এই 5 লয়ে গিয়া কই কমাও, আল্লাহ যদি আগের মতোই 5 কমাই দেলায়, তে তো থাকই না, না আমি আর যাইতাম না, শরম করে। মুসা নবী কয়, না গো নবী যান, মেসেজ পাইছি উপর থেকে, খালি আল্লাহ ফিরত দিত না। তবে একটা বুদ্ধি শিখাই দেই, আল্লাহ যখন আপনার জিগাইব, দোস্ত কেন আইছ, আপনি কয়েন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয়, দোস্ত কেন আইছি? নবী মুসকে হাসি দিয়া কয়, আমি কইতাম না, আপনি কইন কেন আইছি। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর।
খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই আকীদা আছে তো? হ্যাঁ, কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেব মনের খবর জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। ইমান নাই, ঠিক না? নি নামাজের কর ফিরে গেছি গা কপালো, তাও লাভ হইতো না, তাও লাভ হইতো না। এবার আল্লাহ নবী আল্লাহ দোস্ত 5 ওয়াক্ত লইয়া যাও, এটা বেশি কষ্ট হইতো না উম্মতের লাগি। তবে আইসই যখন, আমি আল্লাহ একটা সান্ত্বনা দেই, তোমারে তো আমিও আনাইছি, একটা সান্ত্বনা দেওয়ার লাগে দোস্ত। তোমার উম্মতে 5 ওয়াক্ত পড়ব, তবে এই 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। এ যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, আল্লাহ তোমারে মসজিদের মিনার থেকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই মসজিদে আয়। বান্দা, কে তোরে ভুলাই দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? তোর মায়ের পেটে কোনো বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আমি আল্লাহ বন্ধু ছিলাম। আল্লাহু আকবার। আজকে বন্ধুর তালে পইরা আমি আল্লাহকে তুই ভুলে গেলি। বান্দা, তুই যখন দুনিয়াতে আসবি, মার গর্ভ থেকে দুনিয়া আইবি, তুই মার গর্ভ থেকে দুনিয়ায় আওয়ার আগে আগে আমি তোর রিজিক পাঠাইছি তোর মার বুকে। এই দুধটা তুই ঠান্ডা পারতি না খাইতে, গরমও পারতি না তুই খাইতে, আমি আল্লাহ জানি। এজন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, আমি দুধ তোর আগে তোর দুধ ফাটাইয়া দিছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়ে তোর কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি তোরে শক্তি দিছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো হাতে শক্তি আমি দিছি। পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। আমি তোরে কোন জিনিসটা সময় মতো দিলাম না? আল্লাহ কয় আমি কোন জিনিসটা তোরে সময় মতো দিলাম না? টাইম মতো টাইম টু টাইম আমি আল্লাহ তোরে দিছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছি আমি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কেমনে তুই এত বড় নিমক হারাম হইলি? আমি দয়ালু মালিক থেকে তোরে কে ভুলাইয়া দিল? আল্লাহ পাক কয়, দোস্ত নামাজের টেনশন তুমি কইরো না, উম্মতের আমি জিম্মাদারি নিলাম। তোমার উম্মতরে আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায়া নিমু। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা ফুরিলায় 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তারে দান করব। জোরে কওনা সুবহানাল্লাহ, আর জোরে কওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর ফাও দেখা নামাজি মানুষগুলা কদম সিজদায় পড়ব, আল্লাহর কদমে সিজদায় পড়ব। কিন্তু বেনামাজি যারা দুনিয়ায় নামাজ পড়তো না, এদেরকে আল্লাহ ডাক দিয়া কইব আমারে সিজদা করো, আল্লাহরে সিজদা করো। কিন্তু বেনামাজিদের পিঠ বেঁকা হইতো না, মেরুদণ্ডের আড্ডি লোহার মতো শক্ত হয়ে যাইব। চেষ্টা করবো আল্লাহরে সিজদা দিতে পারতো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়ায় যদি তুই নামাজ পড়তি, আজকে হাসরের মাঠেও তুই সিজদা দিতে পারতি। দুনিয়ায় তুই ফিট বেকা করছো না, এজন্য হাসরের মাঠেও ফিট বেকা হইতো না। দুনিয়ায় যারা নামাজ পড়বো, হাসরের মাঠে এরা আল্লাহর ফাও দেখে সিজদাত পড়ি যাইব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আমরা রেগুলার পড়তাম। হাত উঠে আল্লাহরে দেখাও, একটু ভালো করে হাতটা উঠাও। যুবক, অতীতে যা ভুল হইছে আর ভুল না। কষ্ট পাইছেন, আম্মাজানের কাছে আসলেই এমন সান্ত্বনা দিতেন, নবী খুশি হয়ে যেতেন। কেমন স্ত্রী আছিলেন চিন্তা করে। আল্লাহ রাসূলের ছায়া, নবীজির আশ্রয়ের জায়গা, নবীজির সান্ত্বনার জায়গা, নবীজির সান্ত্বনার জায়গা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবীর দুঃখের দিনের স্ত্রী, আল্লাহ নবীর দুঃখের দিনের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। এজন্য রাসূল কইতেন, আয়েশা আমার খাদিজারে নিয়ে কিছু কইও না, আমি সইতাম পারি না। আম্মাজান মাঝে মাঝে কইতার কি, আম্মাজান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা হইলাম জওয়ান আর আমি তো কুমারী,
আমরা রে ফাইও আপনি দেখা যায় ওই বয়স্ক বুড়া একজন বিবি আপনার আসিলা তাই নিয়ে কথা বলতে পারেন না, এটা হইল নি। আল্লাহ রাসূল কইতা আয়েশা আমার খাদিজারে নিয়ে কথা কইল না, তোমরা আমার সুখের দিনের বউ, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের বউ। সুবহানাল্লাহ। এমন ভাবে নবী কইছেন, আম্মাজান বলেন আমি আর জীবনে কোনোদিন খাদিজার ব্যাপারে রাসূলের সামনে কিছু কই নাই, কারণ নবীজির কলিজাত গেলা গে জায়গা। ইস, এই মাইকটা তো খুব ডিস্টার্ব, কোন থেকে আওয়াজটা? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানে মগ্ন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য এত উঁচা পাহাড়টার মাঝে সকাল সন্ধ্যা নাস্তা লইয়া উঠতা। এখন যারা হজে গেছেন অথবা যাইবা, আপনারা গারে হেরা দেখছেন, জিয়ারা করাইছে আপনাদেরকে, গারে সুরও দেখাইছে, গারে হেরাও দেখাইছে। যারা যাইবা এরারও কই আপনাদেরকে দেখবা গারে হেরা গারে সুর। এই গারে হেরা, যে হেরা গুহায় রাসূল ধ্যানে মগ্ন, আর জিব্রাইলের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছিল। জিব্রাইল কোরআন নিয়ে আসছিল এই গারে হেরা, এজন্য জাবালে নূর বলা হয়। এই গারে হেরাতে রাসূল ধ্যানে, আর আম্মাজান সকাল সন্ধ্যা ইফারা উঠতা। অথচ আমার এখনো ডর লাগে, আল্লাহ পাক 3 বার নেওয়াইছেন কিন্তু আমার সাহসে কুলাইছে না, আমি গারে হেরাতে উঠতাম। অথচ সৌদির বাদশা এখন এই দুইটা পাহাড়ের মাঝে রাস্তা বানাই দিছে, এভাবে উঠবার লাগি পাথর কাটতে 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 সিঁড়ির মতো কইরা কইরা রাস্তা দিছে, সিঁড়ি বানাই দিছে যেন মানুষ সহজে উঠতে পারে। কিন্তু এরপরও জায়গায় জায়গায় 5 বার 10 বার 20 বার স্টপিজ নেওয়ান লাগে, আর যেখানে স্টপিজ নেওয়া নয় এখানে মাঝে জুসের দোকান, পানির দোকান রাখছে। যারা উঠে এরা জায়গায় জায়গায় থামে, থামিয়া পানি খায়, জুস খায়, জিরায় জিরায় উঠে। আর ওই পাহাড়টাতে আম্মাজান তখন সিঁড়ি আসিল না, এই পাথরের উপরে ফারা দিয়া আমার রাসূলের কাছে গিয়ে নাস্তা লই হাজির হইতা। জিব্রাইল আমিন নবীজির পাশে বসা, আম্মাজান নাস্তা লই আইতাছেন। জিব্রাইল কই নবী গো, ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আইতাছে। আল্লাহ রাসূল কইতাছেন জিব্রাইল তুমি আমার খাদিজাকে চিনো কেমনে? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল শুধু না, খাদিজা এমন এক নারী, খাদিজা আল্লাহর এমন এক পিয়ারা বান্দি, আকাশের সকল ফেরেশতারা খাদিজারে চিনে। মক্কার মানুষ যারা উপাধি ছিল তাহেরা, পুত পবিত্র, আরবের সবচেয়ে সুন্দরী নারী তৎকালীন সময়ে আম্মাজান। যদিও বয়স 40 আর আমার নবীর বয়স 25, বিয়া হইছে, কিন্তু আম্মাজান আরবের তখন সবচেয়ে ধনী নারী। আরবের কোন মানুষ, মক্কার কোন মানুষ ওনার সমান সম্পদ ছিল না। আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন। মক্কায় শুধু ওনার ব্যবসা ছিল না, শাম সিরিয়া লইয়া পুরা আরব জাহানে ওনার ব্যবসা চলত। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে। 2টা স্বামী আগে মারা যাওয়ার পরে নিয়ত করছেন আর বিয়া বইতা না। কত রাজপুত্ররা বিয়ার প্রস্তাব দিছে, প্রস্তাব ফিরে দেন, বিয়া বইতা না। কিন্তু আমার রাসূল রে দেখিয়া, রাসূলের প্রেমে রাসূল রে দেখিয়া আশিক হয়ে গেছে। নিজে প্রস্তাব দেয়া লাইছেন আমি আপনার কাছে বিয়া বইতাম। অথচ নবীজি তখন তাইনের ব্যবসার চিফ ম্যানেজার। আল্লাহ নবী তান ওনার ব্যবসার একজন চাকরিজীবী। রাসূল ওনার আন্ডারে চাকরি করেন, ওনার আন্ডারে চাকরি করেন। নবীজি হইলেন চিফ ম্যানেজার। আল্লাহ নবীর সততা, নবীজির আমানতদারি, নবীজির মুজিজা, এগুলা দেখে আম্মাজান ভিতরে ভিতরে আমার রাসূলের প্রতি দুর্বল হয়ে গেছেন। নিজে বিয়ার প্রস্তাব দিলাইছেন, আল্লাহ রাসূল শরম পাইয়া চাকরি ছেড়ে আইছেন চাচার বাড়ি। নবীজি শরম পাইলেছেন। নবীজির চাচা আবু তালিব বলতেছে ভাতিজা মুহাম্মদ, বাবা চাকরি কেন ছাড়ছো? নবীজি বলেন চাচা
আমার মালিক মহিলা অনেক ভালো, কিন্তু বেশি সুবিধা না। আমার বিয়ার প্রস্তাব দিলাইছেন, চাচা আমার শরম করছে, ইনি আমার মালিক আর আমি ওনার আন্ডারে চাকরি করি। চাচা আমি আর চাকরি করতাম না। আল্লাহ নবীর চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, এটা তো বেটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ কয়জনে পায়? নবীজির চাচা যখনই কইছে ভাতিজা এই সুযোগ কয়জনে পায়, নবী কই, চাচা আমার সুযোগ লাগতো না, চাকরিও লাগতো না, সুযোগ লাগতো। পরের দিন আম্মাজান নিজেই নবীজির চাচার বাড়িতে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব দেখা মাত্রই বলতেছেন, খাদিজা গরিবের বাড়িতে হাতির পাড়া। এমনি আম্মাজান কয়, না আমি আপনার বাড়িতে ভিক্ষার লাগে আইছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয়, কও কি, তুমি এত বড় ধনী একজন নারী, আরবের মানুষ সমস্ত মানুষ তোমার দান সত্তা সাহায্য সহযোগিতা নিয়ে চলে, এত বড় ধনী একজন নারী তুমি এবং সম্ভ্রান্ত বংশের, সেখানে আমার কাছে তুমি ভিক্ষা চাও? ভিক্ষা দেওয়ার মতো আমার কিছুই নেই। কিন্তু আম্মাজান বলে, না আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো জিনিস আছে। নবীজির চাচা বলেন, কি? আম্মাজান কয়, আপনার ভাতিজা মুহাম্মদ। নবীজির চাচা আবু তালিব কয়, খাদিজা আমার ভাতিজারে আমার জিজ্ঞেস করা লাগবে। ভাতিজা যা শুনাইছো ঠিকই তোরে বাবা, খাদিজা তো নিজেই আইছে। এ বাবা এই সুযোগ হাতছাড়া করিস না, জীবনে অনেক কষ্ট করছি, অভাব হয়ে গেছে রে বাবা। এত বড় একজন ধনী নারী রে বিয়া করলে আমাগো অভাবটা দূর হইতে পারে, দিন ঘুরতে পারে, ঠিক না? নি আল্লাহর নবী বলেন, চাচা বিয়া করতাম পারি, সব শর্ত আছে তিনটা। কয়টা? নবীজির চাচা যায় বলতেছে, খাদিজা আমার ভাতিজা তোমার বিয়ে করব, শর্ত কিন্তু তিনটা। আম্মাজান বলেন, শর্ত 100টা হইল আমি রাজি। নবীজির চাচা আবু তালিব এসে বলতেছে, ভাতিজা নেই, ও ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে, তার 3টে দিয়া কি লাভ, আরো কয়েকটা বাড়া। নবী কই, চাচা বাড়ানো লাগবে না, 3টেই যথেষ্ট। 1 নাম্বার শর্ত, আপনার যত বাড়ি আছে মক্কায়, যত আপনার ঘর আছে, সবগুলি বাড়ি আর সবগুলি ঘর মক্কার ভিতরে যেই মানুষের ঘর নাই, বাড়ি নাই গো, এই মানুষকে দিয়া দেওয়া লাগবে। আম্মাজান বলেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আম্মাজান কয়, আমি রাজি আছি, সবগুলি বাড়ি মক্কার ওই মানুষগুলাকে দিয়ে দেওয়া লাগবে, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই। আম্মাজান কয়, রাজি। এইবার নবীর চাচা আবু তালিব নবীজির কানে কানে যায়, কয়, ভাতিজা শর্ত আর 2টা কইবি, একটা চাচার পয়সায়া কইছে। জীবনটা খুব অভাবে গেছে রে বেটা। রাসূল কয়, আপনি চাচা টেনশন করেন না, কইব। 2 নাম্বার শর্ত হলো, আপনি জীবনে কোনোদিন অভাব দেখেন নাই, আলিশান রাজপ্রাসাদে আপনি ঘুমাইছেন, রাত কাটাইছেন, দিন কাটাইছেন, কিন্তু আমি মুহাম্মদ গরিব, আমার ঘর নেই, বাড়ি নেই, চাচার ঘরও খাই, চাচার ঘরও থাকি, নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, ভাঙ্গা ঘরে থাকবেন নি। উফরিতে চাইলে কিন্তু আসমান দেখা যাইব, ডাইনে বামে চাইলে পরে বেড়া ভাঙ্গা দেখা যাইব, আবার মাঝে মাঝে চুলায় আগুন জ্বলতো না, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ যাইতে পারে মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনদিন উপাস থাকেন নাই, মুহাম্মদের ঘরে আইলে আপনি পারবেন নি না খায়া থাকতে। আম্মাজান শোনা মাত্রই কয়, সারা জীবন না খায়া থাকতে রাজি আছি, তবু আমি আপনারে চাই, আপনারে চাই। এইবার আর একটা শর্ত বাকি। নবীজির চাচা আবু তালিব কয়, ভাতিজা রে আর একটা মাত্র শর্ত রইছে রে ভাতিজা, একটু চাচার পয়সাইস। নবীজি বা ডাক দেয়া কয়, 4 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো, আপনার যত সম্পদ। কোয়া মাত্রই নবীর চাচা আবু তালিব খুশি।
যদি ভাতিজা কয় আমার চাচারে দেওয়ান লাগবো তে তো খুশি হই, যদি কয় আমারে দেওয়ান লাগবো তেও চাচা খুশি, কারণ ভাতিজা রইলে তো নিজের হই। কিন্তু নবীজি কয় আপনার যত সম্পদ সব সম্পদ মক্কার গরিব অসহায় মানুষকে দেওয়া লাগবে। আম্মা জান কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। মায়ার নবী দয়ার নবীর চাচা আবু তালিব এই কথা শোনা মাত্রই এনার মনটা একটু খারাপ হয়ে গেল। কয় ভাতিজা তোর বিয়ে তুই কর, আমি গেলাম। এইদিকে আল্লাহ নবী রহমতের নবীর সাথে বিয়ে হয়ে গেল। সবগুলি সম্পদ নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি সবগুলো সম্পদ মুহূর্তের ভিতরে গরিবদের ভিতরে বন্টন করে দিলেন। আমার নবীরে কে কয় গরিব, আমার নবীরে কে কয় মিসকিন? ওই নাস্তিকের দলেরা কয়, নবীর দুশ্মনেরা কয় নবী গরিব। না না, নবী এমন ধনী, আম্মা জানতো তার সব সম্পদের মালিক নবীরে বানাইছেন, কিন্তু নবী একদিনের ভিতরে সব দান করে দিছে। आवाज देखो सुभान अल्लाह। उल्फत में तेरी वैसी ने दान दान को तूरा बो बकर उमर नक्श कदम तीर न छुरा। उल्फत में तेरी वैसी ने दान दान को तूरा बो बकर उमर नक्श कदम तीर न छुरा। आयुष्याक नबी वाके रारे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। मुसलमान आवाज अल्लाहु अकबर। আমার নবী দয়ার নবী দাওয়াতের কাম করেন। নবীজি আবু জাহেলের সামনে দাওয়াত দিলেন। আবু জাহেল নবীকে তলোয়ারের বাট দিয়ে আঘাত করলো। নবীজির মাথা ফেটে গেল, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়ে তিনি ঘরের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড় দিয়ে নবীকে বুকে জড়ায় নিলেন। আম্মা জানের সারা শরীরটা নবীর রক্তে লাল হয়ে গেল। এইবার নবীকে বুকের মধ্যে নিয়ে তিনি ঘরের মধ্যে হাজির হলেন। নবীকে সান্ত্বনা দেন, রক্তগুলি মুছতেছেন আর নবীকে সান্ত্বনার বাণী শোনাইতেছেন। এইদিকে নবীজির চাচা আমির হামজা, নবীর সমবয়সী, নবীর আপন চাচা আমির হামজা মক্কার বীর বাহাদুর, কিন্তু নবীর সমবয়সের হইল তিনি ধর্মের লাইনে নাই, ধর্মকর্মর দিকে লাইনে ছিলেন না। আমির হামজা ছিলেন অনেক বড় শিকারী, শিকারের পাগল ছিলেন। শুধুমাত্র শিকারের দান্দায় তিনি থাকতেন। তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য। সব তীর শেষ, একটা তীর মাত্র রয়েছে। শিকার তিনি পাইলেন না, পারলেন না ধরতে। একটা হরিণকে তিনি দেখছেন, শেষমেশ তীরটা তিনি হরিণের দিকে মারবেন। যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন, এমনি আল্লাহ পাক হরিণের জবানটা আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগি রাখো। মক্কায় যা দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলের। এ হামজা, মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও। আজকে মুহাম্মদের রক্ত জড়ায় দিছে আবু জাহেল। তোমার মতো ভাতিজার, তোমার মতো চাচা থাকতে ভাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল। একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমার দিয়ে শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগি রাখো। সাথে সাথে হরিণের জবান থেকে এই আওয়াজ পায়া আমির হামজা আর তীর মারলেন না।
দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগেই শুনেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। আম্মা জান কান্দে আর কয়, আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো এক চামচা আমার নবী আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরাইয়া দিছে। সাথে সাথে আমির হামজা ঘরে ঢুকলে ঢুকে বলতেছে, খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলো মুহাম্মদের চাচা হামজা আছে। আল্লাহু আকবার, জোরে কও। কি হয়েছে বাতিজা কও? নবী কই, চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলার চামুন্ডরা। আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন, এ আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছ, তুই জানোস না এটা কার ভাতিজা? এ তুই জানোস না এটা কার ভাতিজা? তুই কি হামজারে ভুলে গেছো? আমি হামজার কথাকে তুই ভুলে গেছো? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতেই আমির হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ার বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা ফেটে গেল। আবু জাহেলের চেলা চামুন্ড গোলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয়, তোরা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলো আমি চিনি, আমি বালা করে চিনি হামজা কি জাত জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দূর আছে এর দূরে থাকুক, আর বাড়ায়ও না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয়, দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম দোস্ত, বুঝ তোর ভাতিজায় বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এমনি আমির হামজা কয়, আমার ভাতিজা তো তোরে গালিও দেয় নাই, তোর কোনো ক্ষতিও করে নাই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, বুঝে না পড়লে তুই মানবে না, মারলি কেন? তাহলে শোন, আজকে তোরা ভরা মজলিসে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার ভাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার ভাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম, এই মুহূর্তে আমি ভাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। একটু আগে বসি ভাই, 4 আঙ্গুল জায়গাও যার সামনে আছে, আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ওই আম্মা জান যখন ইন্তেকাল করেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এরপরে নবীজি তায়েফ গেলেন। তায়েফের মানুষগুলো নবীকে রক্তাক্ত করে বিদায় দিল।
বড় আশা নিয়ে নবী তায়েফ গেছিলেন, কিন্তু তায়েফের মানুষগুলা নবীর নির্যাতন করলো। এতটা কষ্ট নবী কেমনে সইবেন একই বছরে? তখনই আল্লাহ কয়, দোস্ত একটা বছরে এত পেরেশানি তোমার, আসো আমি তোমাকে একটু সান্ত্বনা দেই, এমন একটা ভ্রমণ তোমারে করাবো। পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ এত বড় ভ্রমণ করাই নেই, কাউকে আমি আমার পর্যন্ত নিয়ে আসি নাই বন্ধু। আজ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। উম্মে হানির ঘর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, বোরাকির পিঠে ছাওয়ার, জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসায় হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিবরাইল আজান দাও, আজান। জিবরাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল থামছো কেন? জিবরাইল কয়, নবী গো মালিক, কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানি নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জিবরাইল, সব নবীরে আমি আগে জমা করছি, আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায়া সবার পরে আনছি, আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দী হতে বলো। সামনের কাতারে জলিল কদর পয়গম্বর নবী বলেন, আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয়, জিবরাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিবরাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, ১০০ লক্ষ নবী এই মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে, ভাই জিবরাইল ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়া কই, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের জায়গায় আমার আপনার নবীরে জিবরাইল দাঁড় করায় দিচ্ছেন, নবীজি ইমামতি করছেন। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হইছেন। আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি, আর আমার নবী হলেন মুক্তাদা। আল্লাহু আকবার। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु अकबर। जोरे को কিছুদিন পরেই রোম সম্রাটের কাছে নবীর কার চিঠি গেল। রোম সম্রাট নবীর কালেমার চিঠি পাইয়া খবর শুরু করলো, দেখো মক্কার কোনো মানুষ আসেনি, আমি মুহাম্মদ সম্পর্কে জিগাইমু। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান, কাফিরদের লিডার, দইরা না হলো রোম সম্রাটের কাছে। সম্রাট কয়, বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয়, মক্কায়। কয়, মুহাম্মদ রে চিনুনি? আবু সুফিয়ান কয়, হ চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয়, মুহাম্মদ ভালো না খারাপ?
হাসা কয় না মিশা কয়? আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী। পরবর্তীতে ইনি ফতে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অতি লম্বা বেশি কিছু বলা যাবে না। আবার নবীর সাথে একটা সম্পর্ক আছে। আমার নবীর শ্বশুর নবীজির একজন পবিত্র প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন বিবি। এই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। অতএব নবীর সাথে সম্পর্ক হলো শ্বশুর জামাই, কিন্তু নবীর সাথে দুশমনী, চরম চরম দুশমনী। আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট জিজ্ঞেস করলো মুহাম্মদ ভালো না খারাপ, আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। খারাপ কেমনে কই? 10 জনে কইব বালা, আমি কেমনে খারাপ কই? হাসা কয় না মিশা কয়? মিশা কথা কয় কেমনে কই? আমরাই তো মুহাম্মদের উপাধি দিছি আল আমিন। আরে তৎকালীন সময়ে কাফিররাও মিশা কথা কইতে বিবেকে বাধ্য, জিতা মিশা কথা, ঠিক না নি? আর ওখানে আমরা এক জায়গা ছাড়িয়ে 10টা মিশা কথা মাইতে লাগে। জায়গা বদলানি লাগে না, জায়গা ছাড়িয়ে 10টা। আর ওই সময় কাফিররাও জিতা মিশা কথা কইতে একটু চিন্তা করতো, কেমনে কই? আবু সুফিয়ান কেমনে কই মুহাম্মদ খারাপ? এটা তো একবারে জিতা মিশা কথা হই। কয় তাহলে কি কই? যদি কই বালা তাহলে বিপদ। মক্কার এই রোম সম্রাট কইব বালা, যদি কও তাহলে মানো না কেনে, ঠিক না? কয় বিপদে পড়ছে। আবু সুফিয়ান কয় বালা না খারাপ আমি কিছুই কইমু না, একটা কথা শুনাই। মুহাম্মদে কি কয়? মুহাম্মদে কয় রাতের অল্প সময়ের ভিতরে ওই যে মেরাজ করাইছে আল্লাহ, আল্লাহ যে রসুলকে মেরাজ করাইছে, এটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন লইয়া না, রাতের অল্প সময়ের ভিতরে নবীজি যে বিছনাত থেকে উঠতে গেছেন, এই বিছনাত আবার আইসুন আল্লাহর সাথে কথা হতা কইয়া আইয়া দেখুন বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, শরীরের গরমই ঠান্ডা হইছে না, অজুর পানি এখনো গড়াইয়া জাগাত গেছে না, চিৎকারির আওয়াজ এখনো লড়া বন্ধ হইছে না। এই কথাটা রসুল যখন মক্কা আইয়া কইছেন, তখন তো কাফিররা নবীরে নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করছে। কয় কিদা মুহাম্মদের মাথা গেছে, গেছে রে গেছে গেছে, এত লম্বা সফর করছে অল্প সময়টা হয় কেমনে? এই কথাটাই আবু সুফিয়ান হুনাইতেছে রোম সম্রাট রে। কোন আপনি যে লোকে এমন কথা কয় যে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরা আবার নামাজও লই আইছে এই রাত্রে, আবার আইয়া দেখে তার বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, এই মানুষের কথা এটা আপনি কোন, আমি কইতাম না। দেখছেন নি কেমন লিডারি কথা? এটা হচ্ছে লিডারের লিডারি মার্কা কথা, ঠিক না নি? ডাইরেক্ট কয় না, ঘুরে কয়। আবু সুফিয়ান যখন এই কথা শোনাইল, রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে। হ্যাং মারার তো কথাই, কারণ এটা মানুষের বুদ্ধিতে ধরবে না, মানুষের যুক্তিতে আসবেও না। এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর আল্লাহ করাইলেন, এটা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব, মানুষের যুক্তিতেও আসবে না, মানুষের বুদ্ধিতেও আসবে না, কারণ এটা আল্লাহ পাকের কুদরত। মানুষের যুক্তি আর বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। আওয়াজ দেখো ঠিক না? আমার আপনার পণ্ডিতি যেখানে গিয়ে শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক না নি? কত চিন্তা করছি 2040 সাল পর্যন্ত থাকবো, কোন বেটা আছে আমার হরাই তো হরা, ঠিক না নি? হ্যাঁ, তোমার আমার পণ্ডিতি আর চিন্তা যেখানে গেছে সেখানে আল্লাহর ধরা শুরু, ঠিক না নি? আল্লাহ ধরলে আল্লাহ সারে না, ধরলে সারে। আল্লাহ সুযোগ দেয়, কেউ ছেড়ে দেয় না, সুযোগ দিয়ে দেখি ফিরে নিয়ে আইও। অহংকার করো না, অহংকার শুধু আল্লাহর পোশাক, মানুষের অহংকার সাজে না, অহংকার আল্লাহ বরদাস্ত করে না। এই জন্য এমন ধরে মুদবার টাইম দেয় না। কিতা কইতাম আমাকে বাইনের সঙ্গে 9টা বাচ্চারে মারে নিল গুলি করে, সকালবেলা স্কুলে 9টা বাচ্চারে গুলি করে। যে টাইমটাতে মারছে, এই টাইমটাতে তাই বাগর বাংলাদেশ থেকে পুলিশ বলতে পরে কয় হারামি যাইবো গাতে আমরা হইয়াই যাইতো, কইয়া গেল তো মারি না। আল্লাহ কয় আমি যখন ধরি তখন কইবার টাইম দেই না, ঠিক না নি? আল্লাহ যখন ধরেন তখন কইবার টাইম দেই না। আল্লাহ ধরলে ঘরের বাইরে আসো, ঘরে ঢুকবার টাইম পাইতায় না, ঘরের ভিতরে আসো বাইরেবার টাইম পাইতায় না। এটা বুঝে চলল,
যে ওই আও, যে ওই বউ, যে ওই যেখানে যেভাবে যাও, হিসাব করে চলল। এখন মক্কা রোম সম্রাটে কয় আমার তো মাথা হ্যাং মারছে, এটা কেমনে হয়? আল্লাহ কয় এটা তো হ্যাং মারবই তোরে, এই জন্যই তো আমি আমার বদুস্তর এই ঐতিহাসিক সফর শোনাইবার আগেই সুবহানাল্লাহ খাওয়াই নিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কয় এই দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাবো। এই সফর কাহিনীটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের দুই যুক্তিতে আসবে না, তোমাদের ব্রেইনে ক্যাচ করবে না, কারণ এটা তোমাদের বুদ্ধিতে আসার কথাও না, এটা আমার কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই শুধুমাত্র সম্ভব। অতএব ঘটনা হুনাইমু পরে, আগে সুবহানাল্লাহ কও। দেখছেন আল্লাহ কি কইছে? আল্লাহ আমরা ঘটনা হুনাইতো না, কে কই থেকে কই নিয়ে গেছে তার দুস্তরে। আল্লাহকে ঘটনা পরে কইমো বেটা, ও আমার বান্দা বন্দি, ঘটনা পরে শুনবা, আগে সুবহানাল্লাহ কও। কারণ এখন এমন এক ঘটনা শুনাইতেছি তোমার মাথা হ্যাং মারবো। তোমার মাথায় কি মারবো? তোমার লোড নিত না, আর তখন কইলিবা দূর এটা হয় না, এটা হয় না, এটা হয়নি, এটা কেমনে হয়? এজন্য আল্লাহ কয় হুনাইবার আগেই সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এখন রোম সম্রাট কয় আমার তো বুদ্ধিতে ধরেন এটা কেমনে 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 হইলো কেমনে। এমনি রোম সম্রাটের দরবারে একজন মানুষ, মুরব্বী মানুষ দাঁড়াই গেছে। এই লোকটা এখনো মুসলমান হইছে না, খ্রিস্টান একজন পাদ্রী, কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম। কইয়া উঠছে জাহাপনা, আমাকে একটু সুযোগ যদি দেন আমি আরবি বাইটারে কয়েকটা প্রশ্ন করব। রোম সম্রাট কয় ঠিক আছে প্রশ্ন করো। এমনি এই লোকটাই কইতেছে ভাই বাড়ি কোথায়? বলে মক্কায়। মুহাম্মদ রে ভালো করে চিনেন? বলে হ্যাঁ ভালো করে চিনি। ইনি নিজের কি দাবি করে? কয় ইনি নবীর নিজের নবী দাবি করে এবং সকল নবীদের শ্রেষ্ঠ নবী দাবি করে। আচ্ছা, ইনি যে রাত্রে মসজিদে আকসায় আইছে আপনাদেরকে কে শুনাইছে? যে রাত্রে আপনি এই ঘটনাটা শোনাই বলতেছেন, এটা কোন রাত আপনার মনে আসেনি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এমনি লোকটাই কই যাবো না, এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই ঘটনার ওই রাতের জ্বলন্ত সাক্ষী হইলাম আমি নিজে। আমি তখনও মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের খাদেম, এশার নামাজ পড়ার পর সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। ওই রাত্রে মেইন দরজা আমি বন্ধ করতে পারি নাই। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমার কলিজা থেকে হরতো না। মরণের আগেও এই রাত আমি বলতাম না। আমি দরজা বন্ধ করতাম কিন্তু দরজা লাগাইতাম পারি না। দরজা লড়েই না, দরজা বোঝা যায় পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে। আমি মানুষ ডাকলাম 10 জন 20 জন ডাকে আমরা দরজা লাগাইতে চাই, কিন্তু দরজা লাগে না। কল কবজা কোথাও আটকে আছে কিনা মিস্ত্রি আনলাম, তা না তাও না, কিন্তু না না কোনো সমস্যাও নাই, কিন্তু এরপরও আমরা দরজা লাগাইতে পারি না। মনে হয় কোনো একটা হুকুমের আদেশে দরজাটা শক্ত হয়ে রয়েছে। আমি বাধ্য হইয়া চলে গেলাম, ফজরের আগে দৌড়ে আইছি। মসজিদের দরজা খোলা, মেইন দরজাটা খোলা। মসজিদে আকসার সামনেই বালু, এই বালুর মধ্যে আমি দেখলাম হাজারো হাজারো মানুষের পায়ের দাগ। একটু দূরে দেখলাম একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা রশি লাগাইল, আর রশির মাথার মধ্যে একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। সেটা ঘোড়া নাকি গাধা নাকি কি আমি আজও জানি না। দৌড়ে মসজিদের ভিতরে ঢুকলাম, ওই দরজা তো খোলা ছিল। আয়া দরজায় যখন ধরলাম দেখি অটো আগের দিনের অন্য দিনের মতোই দরজা সহজে লাগতেছে। যেই দরজায় আসার পরে লাগাইতে পারি নাই, এই দরজা ফজরের সময় গিয়া দেখি অটোমেটিক লাগতেছে। আমার বুঝ হয়ে গেছে আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু না কিছু একটা হইছে। আল্লাহর হুকুমে দরজা আমি লাগাইতে পারি নাই।
হয়তো মসজিদের ভিতরে আল্লাহর হুকুমে আল্লাহর কোনো পেয়ারা বান্দা মসজিদে আসবে, এজন্য আল্লাহর নির্দেশে দরজা লাগানো সম্ভব হয় নাই। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা, এরা কারা? এবং এই চতুষ্পদ জানোয়ারটাও কি? আমি আজও পর্যন্ত এই প্রশ্নের জবাব পাই নাই। আজকে আমার এই আরবি ভাইয়ের কথায় আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি। ওই দিনে আমি দরজা বন্ধ করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া মসজিদের ভিতরে সকল নবীর পিছনে রাইখা আল্লাহ নামাজ পড়াইবো। এতগুলা পায়ের দাগ, ১৬ লক্ষ পয়গম্বরগণের পায়ের দাগ, আর ওই যে জন্তুর দাগ, এটাই ছিল বুরাকের পায়ের দাগ। অতএব আমি এই মুহূর্তে আমি আপনাদের সামনে, এতদিন পর্যন্ত আমি ইসলাম ধর্ম সম্পর্কে এতটা জানতাম না, বুঝতাম না। আজকে এই ঘটনার পরে মনের প্রশ্নের জবাবও পেয়ে গেছি, আর সবার সামনে ওপেন জানাইলাম আমি আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবীকে নিয়ে রওনা হলেন, ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে নবী গেলেন। লম্বা কথা, আমি যেটা মূল উদ্দেশ্য বলি, আল্লাহর কাছাকাছি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বললেন বন্ধুর লগে। আল্লাহ বন্ধুরে সরাসরি দেখলেন, বন্ধুর লগে কথা বললেন, একে অপরের কথা শুনলেন। এরপরে নবী কই, মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয়, দোস্ত জানি জানি, মেরাজে আইসা উম্মতের কথা তুমি ভুলবা না, এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি। নেও ৫০ ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্যই নবী বলেছে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। নামাজি নামাজে কার লগে কথা কয়? একটু জোরে আওয়াজ দেখো, কার লগে কথা কয়? ৫০ ওয়াক্ত নামাজ নবী পায়া বড় খুশি, নবী আর চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা উম্মতের লাগি মেরাজ পাইয়া, দোস্ত তো জায়গা আল্লাহ পাকের দিতে তো মন চায় না, ছাড়তে মন চায় না। আল্লাহ মুসা নবীরে কয়, মুসা আমার দোস্ত তোমার ফাঁস দিয়া যাইব, আমার দোস্তরে আরো কিছু সময় দেখতাম, বোঝাইয়া ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয়, নবী গো ৫০ ওয়াক্ত প্রার্থনা কমায় আনেন। নবীজি চলে আসলেন। আল্লাহ কয়, দোস্ত ও দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয়, নাও ৫ ওয়াক্ত কমায়া দিলাম। এইবার ৪৫ ওয়াক্ত নিয়ে নবী আসে। আল্লাহ পাক মুসা নবীরে জানায়, মুসা জায়গা আমার দোস্ত, দোস্তরে আরো কিছু দেখবো, আরো কথা কইমু, বুঝায় শোনায় ফিরত দিও। মুসা নবী কয়, না গো নবী ৪৫ ওয়াক্ত বেশি, আরো কমান। নবীজি আবার আসলেন, আবার আল্লাহ ফাঁস কমাইলো, ৪০ ওয়াক্ত লইয়া যায়। আল্লাহ কয়, মুসা ফিরত পাঠাও। মুসা নবী নবীরে ফিরত পাঠায়। এইভাবে নবী আইলেন আর গেলেন ৯ বার। ৯ বারে আল্লাহ ফাঁস ফাঁস কইরা কমাইলো ৪৫, রইছে আর ৫। বলুন তো, প্রশ্ন হলো আল্লাহ ফাঁস ফাঁস কইরা কেন কমাইলো? একবারেই তো আল্লাহ ৪৫ কমাইতে পারতো। একটাই জবাব রে দোস্ত, একটাই জবাব, নামাজ কমাইবার ওসিলায় আল্লাহ দোস্তরে বারবার দেখতো, আর দোস্তর লোকে বারবার কথা কইতো। ৫ ওয়াক্ত তুলে নবীজি চলে যাইতেছে। এইবার আল্লাহ পাক কয়, মুসা আবারও দোস্তরে ফিরত দিও। মুসা নবী কয়, নবী গো ৫ ওয়াক্ত বেশি হয়ে গেছে, আরো কমান। আমার আপনার নবী কয়, ভাই মুসা আমি শরম করে আর যাইতাম না, কারণ যতবার গেছি আল্লাহ ৫ করে কমাইছে, এখন রয়েছে ৫। যদি এই ৫ লয়ে গিয়া কই কমাও, আল্লাহ যদি আগের মতোই ৫ কমাই দেলায় তো থাকই না, না আমি আর যাইতাম না, শরম করে। মুসা নবী কয়, না গো নবী যান, মেসেজ পাইছি উপর থেকে, খালি আল্লাহ ফিরত দিত না। তবে একটা বুদ্ধি শিখাই দেই, আল্লাহ যখন আপনার জিগাইব, দোস্ত কেন আইছ, আপনি কয়েন মালিক ৯ বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? নবী মুসকে হাসি দিয়ে কয়, আমি কইতাম না, আপনি কইন কেন আইছি। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা,
জটাশা। কোন বাবাই মনের খবর জানে না, মনের খবর জানেন শুধুমাত্র কে? এই আকীদা আছে তো? হ্যাঁ, কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেব মনের খবর জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। ঈমান নাই, ঠিক না? নামাজের কর ফিরে গেছি কপালো, তাও লাভ, তাও লাভ। এবার আল্লাহ নবীর আল্লাহ দোস্ত 5 ওয়াক্ত লইয়া যাও, এটা বেশি কষ্ট হইতো না উম্মতের লাগি। তবে আইসই যখন, আমি আল্লাহ একটা সান্ত্বনা দেই, তোমারে তো আমিও আনাইছি, একটা সান্ত্বনা দেওয়ার লাগে দোস্ত। তোমার উম্মতে 5 ওয়াক্ত পড়ব, তবে এই 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। এ যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, আল্লাহ তোমারে মসজিদের মিনার থেকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই মসজিদে আয়। বান্দা, কে তোরে ভুলাই দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? তোর মায়ের পেটে কোনো বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আমি আল্লাহ বন্ধু ছিলাম। আল্লাহু আকবার। আজকে বন্ধুর তালে পইরা আমি আল্লাহকে তুই ভুলে গেলি। বান্দা, তুই যখন দুনিয়াতে আসবি, মার গর্ভ থেকে দুনিয়া আইবি। তুই মার গর্ভ থেকে দুনিয়ায় আওয়ার আগে আগে আমি তোর রিজিক ফাটাইছি তোর মার বুকে। এই দুধটা তুই ঠান্ডা পারতি না খাইতে, গরমও পারতি না তুই খাইতে, আমি আল্লাহ জানি। এজন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, আমি দুধ তোর আগে তোর দুধ ফাটাইয়া দিছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়ে তোর কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি তোরে শক্তি দিছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো হাতে শক্তি আমি দিছি। পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। আমি তোরে কোন জিনিসটা সময় মতো দিলাম না? আল্লাহ কয় আমি কোন জিনিসটা তোরে সময় মতো দিলাম না? টাইম মতো, টাইম মতো, টাইম টু টাইম আমি আল্লাহ তোরে দিছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, ওর হয়ে গেছি আমি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, কেমনে তুই এত বড় নিমক হারাম হইলি? আমি দয়ালু মালিক থেকে তোরে কে ভুলাই দিল? আল্লাহ পাক কয়, দোস্ত নামাজের টেনশন তুমি কইরো না, উম্মতের আমি জিম্মাদারি নিলাম। তোমার উম্মতরে আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা ফরিলায় 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তারে দান করব। জোরে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর ফাও দেখা নামাজি মানুষগুলা কদম সিজদায় পড়ব, আল্লাহর কদমে সিজদায় পড়ব। কিন্তু বেনামাজি যারা দুনিয়ায় নামাজ পড়তো না, এদেরকে আল্লাহ ডাক দিয়া কইব আমারে সিজদা করো, আল্লাহরে সিজদা করো। কিন্তু বেনামাজিদের পিঠ পেকা হইতো না, মেরুদণ্ডের আড্ডি লোহার মতো শক্ত হয়ে যাইব, চেষ্টা করবো আল্লাহরে সিজদা দিতে পারতো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়ায় যদি তুই নামাজ পড়তি, আজকে হাসরের মাঠেও তুই সিজদা দিতে পারতি। দুনিয়ায় তুই ফিট বেকা করছো না, এজন্য হাসরের মাঠেও ফিট বেকা হইতো না। দুনিয়ায় যারা নামাজ পড়বো, হাসরের মাঠে আল্লাহ এরা আল্লাহর ফাও দেখিয়া সিজদাত পড়ি যাইব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আমরা রেগুলার পড়তাম। হাত উঠে আল্লাহরে দেখাও, একটু ভালো করে হাতটা উঠাও। যুবক, অতীতে যা ভুল হইছে আর ভুল না। কত যুবক নামাজ ফরমু কইয়া কবরে চইলা গেছে, আর নামাজ পড়া হইল না। এমন যেন তোমার আমার না হয়। রজব মাস তোমার আমার সবক শিখাই দিতেছে। আল্লাহ আর জীবনে আমরা নামাজ ছাড়তাম না, কারণ এই মাসে আল্লাহ আমাদেরকে নামাজ দিছে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানার এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। মসজিদে জমাতে গিয়ে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন।